অতিরিক্ত গরমে কোনো খাবারই খেতে মুখে স্বাদ লাগে না। আর এই গরমের মধ্যে যদি হয় খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। খাওয়া তো যায়ই না, উল্টা আরও শরীর খারাপ করে। কিন্তু কি আর করা, মাঝে মাঝে এমন হয় যে বেশি করে ঝাল দিয়ে ভর্তা করে খাই, আবার মনে হয় একটু কষা কষা মাংস রান্না করে খাই। সব কিছু মিলে এই গরমের মধ্যে এত খাওয়া মানুষ কিভাবে খায়? তো ভিডিওটা বেশ কিছুদিন আগের, মানে 1 সপ্তাহ মতো হয়ে গেছে, তখন এতটা গরমও ছিল না। হঠাৎ করে মনে হলো এই ভিডিওটাই আজকে পোস্ট করি। খুব মজা করে খিচুড়ি রান্না করেছিলাম আর হচ্ছে ছোট মাছ। এই ছোট মাছগুলো মানে একবার হলেও কেউ যদি ভেজে না খায় রান্না করে, তো একবার হলেও তোমরা খেয়ে দেখবে আপুরা, দেখবে কত মজা লাগে। মানে আমি প্রথম যেদিন একটা আপুর ভিডিওতে দেখেছিলাম যে এই ছোট মাছগুলো সুন্দর করে হালকা করে ভেজে নেয়, ভেজে মানে তারপরে হচ্ছে হাতে মাখিয়ে সব কিছু দিয়ে তারপরে রান্না করে। আর এদিকে আমি কড়া করে মানে বেগুন ভাজছি, আর হচ্ছে শুকনো মরিচ পুড়িয়ে কিন্তু ভর্তা বানাইছিলাম। এত ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করতেছিল, কি আর বলবো। তো ভর্তা তো বানাইছি দুপুরের জন্য, তা মনে হলো যে সকালবেলায় যেহেতু বানাইছি তাহলে খিচুড়ি দিয়ে খাওয়া যাবে। তো বেগুন ভর্তা এভাবে আমার খুব ভালো লাগে। ধনেপাতাটা ছিল না, তাই ধনেপাতাটা আর দেওয়া হয়নি। খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আর অনেকেই আছে সেদ্ধ বেগুনের ভর্তাটা বেশি পছন্দ করে, আমিও মাঝে মাঝে ওটাও করে খাই। আসলে আমি সম্পূর্ণটাই মিক্সড। আসলে কি বলবো, সব ধরনের খাবারই মোটামুটি খেতে পারি। আর এই যে গুঁড়া মাছটা আমি হালকা করে একটু ভেজে রেখে দিছি, আর এখন একটা আলু দিয়েছি, একটু পেঁয়াজ মরিচ লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে টমেটো দিয়ে বেশি করে সুন্দর করে হালকা করে একটু তেল দিয়ে ভালো করে চটকে মাখাবো। মাখিয়ে একবারে পানি দিয়ে দিব। আর এই পানিটা যখন দেওয়ার পর যখন চুলায় দিয়ে দিব, তারপর যখন গরম হবে, তারপরে তোমরা হচ্ছে মাছগুলো দিয়ে দিবা। আর এভাবে আমি কিন্তু গরমের সময় চেষ্টা করি যে একবারে চুলার পাশে যাব, একবারে সকাল থেকে রান্না শেষ করে একবারে দুপুরেরটা রান্না শেষ করে বের হব। তো এই জন্য আমি কিন্তু সকালের নাস্তাটা করিনি, আমি তাড়াতাড়ি করে আগে নিজের সকালের নাস্তাটা করব। এজন্য একটু আচার নিলাম আর হচ্ছে বেগুন ভর্তা নিব। আর এই বেগুন ভর্তা আর এই আচারের তেল দিয়েই মনে হয় যেন আমার খুব মজা লাগে খাইতে। আজকে কিন্তু ছোলাটা আমি প্রেশার কুকারে দিছিলাম সেদ্ধ করতে, আর সেই ছোলার থেকেই হচ্ছে একটু ছোলা দিয়ে খিচুড়িতেও দিয়ে দিছিলাম। ভীষণ মজা লাগছিল আমার কাছে খেতে। তো এই যে আমার মাছ তরকারিটাকে রান্না করতেছি, তারপরে তো এই যে ছোটো মাছগুলো যখন উপরে দিয়ে দেই, আসলে খেতে অন্যরকম একটা স্বাদ লাগে এই ছোটো মাছের। এই মাছগুলো কিন্তু বলে কাসকি মাছ, এটা কিন্তু মলা মাছ না। এই মাছগুলো কোনো কাটা লাগে না, শুধু বেছে মানে একেবারে ময়লাগুলো ফেলে দিয়ে, টুকটাক ময়লা থাকে শামুক বা বিভিন্ন ধরনের মাছের যে ময়লাগুলা, সেগুলো বেছে পরিষ্কার করে তারপর ভালো করে ধুয়ে নিলেই হয়। অনেকেই আবার এই মাছ চিনে না, তার জন্য বলে দেওয়া। তো তরকারিটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি কিন্তু শেষ পর্যায়ে চলে গেছে। আর আমি কিন্তু এখন হচ্ছে নাস্তা খাচ্ছি। দুপুর মোটামুটি 12টার কাছাকাছি বাজে তখন। আর এই তো আমি এখন নাস্তা খাবো খিচুড়ি, সাথে হচ্ছে বেগুন ভর্তা আর হলো আচার। আর এটা হলো ছোটো মাছের তরকারি। আর এত গরম লাগতেছিল, রান্নাবান্না সব কাজ শেষ করে মনে হলো এক গ্লাস লেবুর শরবত খাওয়াই যায়। তাই কড়া করে সুন্দর করে হালকা চিনি এবং বেশি করে লবণ আর লেবু দিয়ে আর কি লেবুর শরবতটা বানিয়ে খাচ্ছিলাম। তো ভালোই লাগছিল আজকের এই শরবতটাও। তোমরাও বেশি বেশি করে গরমে পানি খাবে। ধন্যবাদ সবাইকে। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষায় থাকো।